হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও WBGDRB এর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওতে যেই জেলার ব্যাপারে আমি আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো, তো সেই জেলায় কতগুলো ভ্যাকেন্সি ফাঁকা হয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেট ছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওতে আমি ওয়েটিংদের জন্য একটি খুব ভালো একটি সুখবর আবার জানাবো, যে ওয়েটিংদের কিন্তু আজকের এই খবরটি শোনার পর ওয়েটিংটা বুঝতে পারবে যে তাদের কিন্তু চান্সটা আরও বেশি আছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে নিন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব হুগলি জেলার ব্যাপারে। হুগলি জেলার বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানাবো, যে কতগুলো ভ্যাকেন্সি ফাঁকা হয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেটস ছিল সেই নিয়ে সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে হুগলি জেলায় কতগুলো ভ্যাকেন্সি ছিল? আপনারা যদি না জানেন তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। হুগলি জেলায় টোটাল ভ্যাকেন্সি ছিল 191 জন, কিন্তু সিলেক্টেড লিস্টে নাম আছে মাত্র 156 জন। তো আপনারা বুঝতে পারছেন, 191টি ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে 156 জনের নাম আছে। বাকি যে ভ্যাকেন্সিগুলো খালি রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু ওয়েটিংদের দারুণ একটি চান্স রয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মিনিমাম 20%-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, আর সেটাই কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, এবার আসছি ওয়েটিংদের জন্য যেই সুখবরটি আমি জানাবো বলেছিলাম সেই ব্যাপারটিতে। তো দেখুন, এখন কিন্তু শোনা যাচ্ছে যে যাদের অলরেডি জয়েনিং কমপ্লিট হয়ে গেছিলো, যারা জয়েনিং করেছিল তাদের কিন্তু বেশিরভাগ, যাদের হেলথ ডিপার্টমেন্টের যাদেরকে হসপিটালে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু অনেক ধরনের কাজ করানো হচ্ছে, যার ফলে কিন্তু তারা সেই কাজ করতে চাইছে না। ঠিক আছে, তারা সেই কাজগুলো করতে চাইছে না, তবুও কিন্তু তাদেরকে দিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে। যেমন ওয়ার্ড বয় বা এমার্জেন্সি, যখন কোনো কেস চলে আসছে হট করে, তখন কিন্তু তারা সামলাতে পারছে না, যেই কারণে কিন্তু তারাও বিভ্রান্ত খেয়ে যাচ্ছে। তো তারা কিন্তু অনেকেই ঠিক করেছে যে কাজ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, মানে যেই জবটি তারা করছে বা যেই জবটি তারা পেয়েছে তারা কিন্তু এই কাজটি কিন্তু ছেড়ে দেবে। তো তারা যদি কাজটি ছেড়ে দেয় তাহলে কিন্তু ওয়েটিংয়ে যারা আছে তাদের জন্য কিন্তু আরও বেশি ভালো একটি দিক বেড়ে গেল। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন যে যদি মিনিমাম যদি কয়েকজন যদি কাজ ছেড়ে দেয় হসপিটাল থেকে, তাহলে কিন্তু আপনাদেরকে সেই জায়গাটাও কিন্তু আপনারা ফাঁকা পেয়ে যাবেন যারা ওয়েটিংয়ে আছে তারা। তো এখানে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, যে আপনারা বিভ্রান্ত হবেন না। যদি তারা কাজ ছেড়ে দেয় তাহলে তো আপনাদের চান্স আরও বেড়ে গেল, আর যদি কাজ না ছাড়ে তাহলে পরে আপনাদের কিন্তু কম কিন্তু হচ্ছে না জায়গা, তাই না? কারণ অনেক ভ্যাকেন্সি কিন্তু এভাবেই খালি হয়ে যাচ্ছে, যেই কারণে সেই জায়গাগুলোতে আপনাদেরকে অবশ্যই ডেকে নেওয়া হবে। এই নিয়ে আপনারা কোনো রকম টেনশন করবেন না। আমি আগেরও প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা টেনশন করবেন না, আপনারা শুধু ওয়েট করুন, আপনারা ঠিক নিশ্চয়ই কোনো না কোনো একটা সুফল পাবেনই। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে যেভাবে ভ্যাকেন্সি ফাঁকা হচ্ছে, সেইভাবে যদি ভ্যাকেন্সি ফাঁকা হতে শুরু করে তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে চান্স আছে। তো এই নিয়ে আপনাদের একদম টেনশন করতে হবে না। তো বন্ধুরা, ছোট্ট একটি ইনফরমেশান আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছিলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে পরে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন আপডেটগুলো আরও দেখার জন্য। আর এই ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যারা এখনও পর্যন্ত এই সম্পর্কে জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন এবং এই আপডেটটি সবার কাছে পৌঁছে দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।